যত উন্নত হয় মানুষের মানসিক শান্তি তত বাড়ার কথা, কিন্তু বাস্তবতা হলো হুবহু তার উল্টো। আপনি যদি আস্তে আস্তে আমাদের একেবারে গ্রামাঞ্চলে চলে যান, গ্রামের খেটে খাওয়া মানুষজনকে যদি বলেন কেমন আছেন, দেখবেন যাই থাকুক একবারে অকৃত্রিম একটা হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের সন্তান হিসেবে আমার জীবনের লক্ষ্য একেবারে স্পষ্ট এবং পরিষ্কার। আমি যদি জানতে চাই যে আমাদের সারা জীবনের প্রচেষ্টা, আপনারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে আসতে গিয়ে যে স্ট্রাগলের মধ্য দিয়ে আপনারা এসেছেন, একেবারে যদি আমি পেছনে চলে যাই, শৈশবে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য যারপরনায় চেষ্টা করেছেন। কেন করেছেন? ভালো স্কুলের চান্সটা কেন পাওয়া দরকার? উত্তর নিশ্চয় আমাদের জানা আছে। ভালো স্কুলের চান্স কেন দরকার? ভালো পড়ালেখা হবে, ভালো রেজাল্ট হবে, হলে ভালো একটা কলেজে যাওয়া যাবে। এরপর ভালো কলেজের জন্য অনেক চেষ্টা করি আমরা, অনেক পরিশ্রম করি, জীবন একাকার করে ফেলি। ভালো কলেজে চান্স পাওয়ার পর আমরা ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করি। ইউনিভার্সিটিতে আসার পর সেখানেও যারপরনায় পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা পড়াশোনা করে ভালো একজন গ্রাজুয়েট হওয়ার চেষ্টা করি, শিক্ষিত মানুষ হওয়ার চেষ্টা করি। উদ্দেশ্য কি? আমরা কেন এই কাজটা করি? আপনারা গ্রাজুয়েশন করছেন, উদ্দেশ্য কি আসলে? অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? জি, যে কোনো একজন বলেন। ভালো জব পাওয়ার জন্য। এক্সিলেন্ট, পারফেক্ট এবং সঠিক উত্তর। ভালো একটা জব পাওয়ার জন্য। ভালো জব পেলে কি হবে? ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করতে পারবেন, তাই না? এরপর ওই জব থেকে যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে নিজের ফ্যামিলি নিয়ে মোটামুটি ভালো একটা জীবন পার করে দিবেন, তাই না? তাহলে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্যারিয়ার বা চাকরি, এরপরে কি? চাকরির পরে কি? চাকরি যখন এন্ড হয়ে যাবে, অবসরে যাবেন, এরপরে কি? এরপরে কি? এরপরে মৃত্যুর অপেক্ষা, নাকি? মৃত্যুর অপেক্ষা, শেষ জীবন। তাহলে আমার লাইফের পারপাসটা কি দাঁড়ালো? একটু যদি আপনারা আমাকে হেল্প করেন। আমি স্কুলে চান্স পেয়েছি, পড়াশোনা করেছি, খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছি যাতে করে ভালো কলেজে যেতে পারি। কলেজ থেকে আমি চেষ্টা করেছি যে ভালো ভার্সিটিতে যাওয়ার জন্য, ভালো ভার্সিটি থেকে চেষ্টা করেছি ভালো জব পাওয়ার জন্য, ভালো জবও পেয়ে গেছি, বিয়ে শাদী হয়েছে, জবের টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে মোটামুটি চলেছি বেশ ভালো। এরপর আমার মৃত্যুর জন্য অপেক্ষা। তাহলে আমার লাইফের পারপাসটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? জি না, মৃত্যুর জন্য অপেক্ষা তো অবধারিত অবলম্বন। আমি বলছি লাইফের পারপাসটা কি? আপনি পৃথিবীতে এই যে এত স্ট্রাগল করলেন, স্ট্রাগল করে আসলে কি অ্যাচিভ করলেন? শান্তির জীবন একজনে বলছেন। সত্যিকার অর্থে বলতে গেলে, শুনতে খারাপ শোনা গেলেও, বিভিন্ন কর্পোরেশনসকে সার্ভ করার জন্য আপনার লাইফটাকে আপনি ব্যয় করেছেন। আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশনসের জাস্ট তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে আপনি কাজ করেছেন। আপনাকে কিছু টাকা দিয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছে, কাউকে হয়তো খুব সাধারণভাবে, কাউকে খুব লাক্সারিয়াসভাবে। দিন শেষে আপনি আপনার বউ বাচ্চা, মা বাপ, ভাই বোন, ফ্যামিলি নিয়ে ভালোভাবে যেন টিকে থাকেন সেই ব্যবস্থাটা করেছে। আপনি আসলে, আপনি যখন জবে ঢুকবেন, আপনি যে রাতে ঘুমান সেটা কেন ঘুমান? জি, বিশ্রামের জন্য তো ঘুমান, এটা তো বুঝি আমরা। এই বিশ্রামটা না নিলে সমস্যা কি? রাতে আমরা আড্ডা মারলাম, কিন্তু সে আড্ডাটা না মেরে রাতে আমরা কেন ঘুমাই? সকালে অফিস করতে হবে সেজন্য। আমার ঘুমটা কর্পোরেশনসের জন্য। আমি গোসল টোসল করে ফ্রেশ জামা কাপড় পরি সকালে, কেন? কারণ আমার অফিসে যেতে হবে, সেখানে ফ্রেশনেস দরকার আছে। আমি খাওয়া দাওয়া করি, আমার এনার্জি হয় শরীরে, কেন? কারণ অফিসে আমার জব করতে হবে, সেখানে তাদেরকে আমার শ্রম দিতে হবে। তো আমাদের পুরো লাইফের পারপাসটা হলো অ্যাকচুয়ালি বিভিন্ন কর্পোরেশনসকে সার্ভ করা। তারা আমাদের জীবনের সমস্ত অর্জন দিয়ে, আমাদেরকে স্কুলে পড়াচ্ছে তাদের প্রয়োজনে,
আমাদেরকে কলেজে পড়াচ্ছে, সিস্টেম ডেভেলপ করেছে কর্পোরেশনসগুলোর প্রয়োজনে। তাদের বিভিন্ন রকমের সার্ভ করার মানুষ দরকার, বিভিন্ন লেয়ারে লেয়ারে দরকার। পিএইচডি হোল্ডার, তাদেরকে দিয়ে এক রকমের সার্ভিস নেবে। গ্রাজুয়েশন করা, তাদেরকে দিয়ে এক রকমের সার্ভিস নিবে। আন্ডার গ্রাজুয়েশন যারা থাকবে তাদের নিয়ে আরেক রকমের সার্ভিস নিবে। দিন শেষে আমরা সবাই মিলে পানি ঢালছি কিছু কর্পোরেশনসের গোড়ায়, তারা আমাদেরকে শুধু কিছু টাকা দিচ্ছে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকবার জন্য। তাহলে আমার হোল লাইফের পারপাস হলো আমি মূলত বিশেষ কোনো কর্পোরেশনসকে, কোনো শিল্প প্রতিষ্ঠানকে, সরকারি বেসরকারি কোনো অথরিটিকে, কোনো বডিকে, কোনো ব্র্যান্ডকে আমি আসলে সার্ভ করছি, এবং সার্ভের বিনিময়টি কি পাচ্ছি? জীবনটাকে বাঁচিয়ে রাখা। একসময় জাপানে, ফ্রান্সে, পৃথিবীর অনেক দেশে আপনারা জানেন যে অবকাঠামোগত উন্নয়ন, রেল লাইন নির্মাণ, দুর্গম পথে রেল লাইন নির্মাণ করতে হলে জাহাজে ভর্তি করে আফ্রিকান লোকগুলোকে নিয়ে আসা হতো, কৃতদাসদেরকে নিয়ে আসা হতো, তাদেরকে দিয়ে কাজ করানো হতো। বিনিময়ে তাদেরকে একটু খাবার দেয়া হতো বেঁচে থাকার জন্য। কেউ যদি কাজের জন্য অনুপযুক্ত হতো তাকে শুট করে মেরে ফেলা হতো, কারণ তার আর বেঁচে থাকার কোনো দরকার নেই। এভাবে পৃথিবীর বহু সভ্যতার বিনির্মাণ হয়েছে, তথাকথিত সভ্যতার বিনির্মাণ হয়েছে, বহু শহর নগর বেড়ে উঠেছে। এটা আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন। পার্থক্য এটুকু যে এখন আর তাদের মতো ওই রকম সামান্য একটু খাবার দিয়ে বাঁচিয়ে রাখা হয় না। এখন তার চাইতে ভালো বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি আমাকে দেওয়া হয় আমার টিকে থাকার জন্য। প্রিয় মুসলিম ভাই বোন আমার, একজন মুসলিমের জীবন এত সস্তা? একজন মুসলিমের জীবন এত মূল্যহীন যে একটা কর্পোরেশনসকে সার্ভ করার জন্য আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি যাই হব না কেন, দিন শেষে আমি আসলে আমার জীবনের কোনো স্পষ্ট লক্ষ্য, কোনো টার্গেট, কোনো সুস্পষ্ট উদ্দেশ্য আমি খুঁজে পাবো না। এটা মুসলমানের জীবন হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমাদের জীবনে যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস, আমাদের লাইফের পারপাস নির্বাচন করবার যে ক্রাইসিস আছে, এটি বহু আগে দূর করেছেন। তিনি বলেছেন, তার প্রতি যে ওহী এসেছে আল্লাহ তাআলা, সে ওহীতে কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে? একটু রঙ্গ তামাশা করলে, যৌবনটাকে হেয়ালিপনার মধ্য দিয়ে কাটিয়ে দিলে, এরপর তোমরা শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে, আমার কাছে আর ফেরত আসতে হবে না, জীবনের পাই পাই করে হিসাবদিহি করতে হবে না। এরকম অনর্থক তোমাদের লাইফটা এমনটি মনে করে বসে আছো? কোরআন বারবার করে আমাদেরকে সে প্রশ্ন রেখেছে। সময়ত ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ পাঠ হলো মানব জাতিকে তিনি জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, লাইফের পারপাস খুঁজে পেতে তিনি স্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছেন। আজ আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের লাইফের সেরকম কোনো পারপাস আমরা খুঁজে পাই না। আমরা আসলে কেন বেঁচে আছি? কেন বেঁচে আছি? আমি ভাই যত বড় হ্যান্ডসাম স্যালারি পাই না কেন, দিন শেষে এটা দিয়ে তো আমি সারভাইভ করছি, আমি তো টিকে থাকছি। কেউ হয়তো সাধারণ বাসা বাড়িতে, কেউ অনেক লাক্সারিয়াস বাসা বাড়িতে, কেউ সাধারণ গাড়িতে, কেউ হয়তো খুব দামি গাড়িতে। দিন শেষে তো আমি টিকিয়ে রাখছি নিজেকে। এই টিকিয়ে রাখাটা কিসের জন্য? সে উত্তরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই উত্তরটি যদি আমরা আমাদের মাথায় সেট করে ফেলতে পারি যে আমি আসলে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, তাহলে সেক্ষেত্রে আমি কর্পোরেশনসে চাকরি করেও আমার লাইফের পারপাস একেবারে ক্লিয়ার, স্পষ্ট এবং আমার পরিতৃপ্ত হওয়ার মতো পারপাস আমি ঠিক করতে পারি।